জ্বালানির মূল্য বাড়লে প্রভাব পড়ে পণ্যের উৎপাদন ও পরিবহনে, যা শেষমেশ যোগ হয় পণ্য মূল্যে। চট্টগ্রামের বাজারে এ সপ্তাহে বেড়েছে সবজি, মাছ, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম। বরবটি, ঝিঙা, করলা, ঢেঁড়সসহ গ্রীষ্মকালীন সব সবজির দামই কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। বেড়েছে শসা, টমেটো, ধনিয়া পাতার দামও। মিষ্টি কুমড়া, তারপর ওই শীত করলা, এই কাগরতে দাম মোটামুটি এরকম দাম না বাড়ে, মোটামুটি আছে। ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালী ৩৩০ ও লেয়ার মুরগি ৩৬০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে আপনার ডিমের রেট বাড়ে গেছে, এখন ১০৬০ টাকা চলতে আছে শ, আর আপনার ডজন চলতেছে ১৩০ টাকা। পার মাছকে আমরা ১৯০ টাকা, ৮৫ টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে আমরা ১৭০ টাকা, ৭৫ টাকা বিক্রি করছি। চট্টগ্রামের বাজারে সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকে, তবে এখন ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলায় মিঠা পানির মাছে দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে। ২৫ তারিখ থেকে কাপ্তাই বন্ধ করে দিচ্ছে, যার কারণে মাছের দাম আপনার ১০-২০ টাকায় বাড়বে। সামুদ্রিক মাছ বন্ধের কারণে আমাদের যেগুলো পুষ্করিণী মাছ আছে ওই মাছের উপরে একটু চাপ পড়ছে। ১ মাস পরেই আসছে কোরবানির ঈদ। মুদি দোকানে মশলা পণ্যের সমাহার। ধাপে ধাপে বাড়ছে এলাচ, দারুচিনি সহ কয়েকটি মশলার দর। তবে এ সপ্তাহে বস্তায় ৫০ টাকা বেড়ে গেছে চিনির দাম। মশলা বাজার আপাতত আগের যে রেট আছে এখনো রেট আছে, জ্বালানি যেতে পারছে, এটার সাথে অত কিছুটা অসুবিধার জন্য হতে পারে। একই সাথে জ্বালানির মূল্য ও এলপিজির মূল্য বাড়ার সরাসরি প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিত্যপণ্যের দাম, ভাড়া বৃদ্ধি ও আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি ভোগাবে নির্দিষ্ট আয়ের মানুষকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।